জানতে চাইবো যে এই 142 ধারা 142 এটা আসলে কি? যেহেতু দেখুন সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের সর্বোচ্চ রক্ষাকর্তা এবং কনস্টিটিউশনই দেশকে তৈরি করে, সেই জন্য সুপ্রিম কোর্টের হাতে একখানে ইনহেরেন্ট বা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার দেওয়া আছে, সেটা 144 ধারা আর্টিকেল 142। সেটা অ্যাকচুয়ালি যদি সুপ্রিম কোর্ট কখনো মনে করে কোনো বিচার প্রক্রিয়ায় বা কোনো কিছু প্রবলেম তার কাছে এসেছে, যে সেই বিচার প্রক্রিয়া প্রপারলি ভাবে এমন কোনো আইন নেই যে আইনে সেটাকে ডেসক্রিপশন দেওয়া আছে, বলা আছে যে না এইভাবে এই প্রবলেমটা হ্যান্ডেল করা যেতে পারে, তো যদি এরকম কোনো আনআনসার্ড স্ট্যাটিউট থাকে বা কোনো প্রভিশন না থাকে, তখন সুপ্রিম কোর্ট টু সার্ভ দ্য ন্যাচারাল জাস্টিস এবং কমপ্লিট অর্ডার, কমপ্লিট জাস্টিস সিস্টেম, সেটা 142 ধারা কনস্টিটিউশনের আর্টিকেল 142-তে নিজস্ব চিন্তাতে সুপ্রিম কোর্ট যে কোনো অর্ডার পাস করতে পারে এবং সেই অর্ডারটা লিগ্যাল হবে। তো এক কথায় 142 আর্টিকেল 142 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস আনফিটার্ড ইনহেরেন্ট রাইট টু দ্য জাজেস জাস্টিস। ঠিক, এই 142 ধারা যখন একটা রাজ্যে প্রয়োগ হয় তখন কি তাহলে রাজ্যের যে প্রশাসন সেটা পুরোপুরি ঠুটো জগন্নাথ হয়ে যায়? রাজ্যের কাছে কি আর কোনো ক্ষমতা থাকে না, প্রশাসন এবং পুলিশ? না, ব্যাপারটা তা নয়। কালকেও যেটা হয়েছে সেটা রাজ্যের প্রশাসনকে টুটো জগন্নাথ করে দিয়েছে 142-তে, তা কিন্তু নয়। রাজ্যের প্রশাসনের এখন প্রশাসনিক এবং বেশ কিছু জায়গাটা পুলিশি ব্যাপার, এগুলো এখন ইলেকশন কমিশনের আন্ডারে আছে। এখানে নাথিং টু ডু উইথ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শুধু বলেছে ইলেকশন কমিশন যা যা করছে ঠিক করছে, বা সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন এই করবে। কালকে যে অর্ডারটা দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে ওই ইনভেস্টিগেশনটা, কারণ ইনভেস্টিগেশনে যে সেকশনে এফআইআর চালু হয়েছে সেই সেকশনগুলো কিন্তু এনআইএ ইনভেস্টিগেট করতে পারে না। এনআইএ কোন মামলা ইনভেস্টিগেট করবে সেটা কিন্তু প্রপারলি ট্রিট করা আছে এবং লেখা আছে। এনআইএ তখনই আসে যখন ভারতবর্ষ বা রাষ্ট্রের সিকিউরিটি অ্যাট স্টেক, যখন এমন কোনো বিপদ যেটা রাষ্ট্রের অস্তিত্ব বা রাষ্ট্রের এগেনস্টে কোনো বিপদ হতে পারে, সেই সেকশন হলে এনআইএ অটোমেটিক আসতে পারে। কিন্তু এই কোনো সেকশন নেই, অথচ সেই কেসটাকে এনআইএ দিচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে স্বাভাবিকভাবে যে সেকশনের কেস এনআইএ করতে পারে